এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও, মানে তোমরা আমার এই ভিডিওটা পাবে শনিবার, আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো রাতে ভীষণ পরিমাণে ঝড় হচ্ছিল, তখন 10:30-11টা বাজে। তো সেই জন্য একটু ভিডিও করলাম। আর দেখো এই মানে ঝড়ের মধ্যে দেখো একটা প্লেন যাচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মেঘলা ওয়েদারে, বৃষ্টির ওয়েদারে কিন্তু প্লেন যাওয়া মানে ভীষণ বিপজ্জনক। কিন্তু সে তো আর নামতে পারবে না, তাকে তো গন্তব্যস্থলে মানে স্থানে যেতেই হবে। আর নিচের থেকে ধুলো পুরো 3তলা অবধি উঠছে, দেখতে পাচ্ছ? আমি কিন্তু মানে 3তলা থেকে কিন্তু এই ভিডিওটা করছি, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো লাইটের আলোতে দেখতে পাবে এত পরিমাণে ঝড় হয়েছে যে নিচের ধুলোগুলো বা রাস্তার ধুলোগুলো কিন্তু ওপরেও ভেসে বেড়াচ্ছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে শনিবারের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো হেনা করব, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। দেখো হেনাতে কিন্তু আমি বেশি উপকরণ দিই না, তার জন্য কিন্তু কাজের বদলে আরও মানে বেকাজ বেশি হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি বেশি কিছু মিশাই না। কেন বেকাজ হয়ে যায় বা কি মিশালে কি উপকরণ হয়, মানে কি উপকার হয়, আমি কিন্তু সবটাই আজকে ভিডিওতে বলবো। তো দেখো আমার কিন্তু হেনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে অ্যাপ্লাই করার জন্য। আর হেনা করে বেশিক্ষণ রাখতে হয় না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রেখে দিলেই কিন্তু হয়ে যায়। আর হেনা করার পরে আমি কি ফল পেলাম, আর হেনাই বা কেন করি বা হেনা করলে কি হয়, আজকে কিন্তু ভিডিওতে সবটাই বলবো। তো দেখতে থাকো। গুড ইভিনিং সবাইকে। তো দুপুরবেলা দেখতে পেয়েছিলে যে আমি হেনা অ্যাপ্লাই করছিলাম, আর অ্যাপ্লাই করার পরেও কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি। তারপরে কিন্তু আর কি হেয়ারটা ক্লিন করে আসার পরে কেমন রেজাল্ট হলো সেটা কিন্তু তোমাদেরকে দেখাইনি। আর আজকে আর কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে। তো ভাবলাম যে ঠিক আছে, হেনার সম্পর্কে কিছু মানে কিছু বলি, তো সেই জন্য কিন্তু কোনো ভিডিও আর কি শেয়ার করিনি। তো দেখো আমি ভাবলাম যে ভিজা চুলে দেখলে তোমরা অতটা বুঝতে পারবে না, তো সেজন্য ট্রাই করে নিয়ে একেবারে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাতে এসেছি। তো প্রথমে দেখো আমার কিন্তু চুলে একটাও চুল দেখতে পাচ্ছ পাকা নেই, পুরোপুরি কিন্তু দেখো পুরোপুরি কিন্তু কালো হয়ে গেছে। আর যতটা না কালো ছিল তার থেকে কিন্তু দ্বিগুণ কালো হয়ে গেছে। যাদের চুল রাফ তারাও যদি এই হেনা ইউজ করে, যাদের চুল রাফ হয়ে গেছে তারাও যদি এই হেনাটা ইউজ করে তাহলে কিন্তু তাদেরও কিন্তু সেই রেজাল্টটা আসবে। তবে পাকা মানে যাদের কাঁচা চুল আছে তাদের তো আরো বেশি মানে একদম কালো, যাদের আর কি ব্ল্যাক হেয়ার তারা তো আরো প্রচুর ব্ল্যাক হয়ে যাবে। আর যাদের মানে সাদা, তারা কিন্তু যাদের সাদা, তোমাদের সাদা চুল হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তো তারা কিন্তু এই হেনা ইউজ করে কিন্তু কালো করতে পারো। আর যেমনটা আমি করেছি, আমার তো ছোটবেলার থেকে চুল পাকা, তবে তখন ছিল একটা দুটো, এখন কিন্তু অনেক হয়ে গেছে। তো আমি কিন্তু কোনো কালার করি না, আর কালার করা কিন্তু ভালো না। মানে কালার একবার করবে, যতটা চুল পাকা থাকবে তার থেকে কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। তবে আমার কিন্তু আর কি রেড কালার করা ছিল চুলে, মানে বার্গেন্ডি কালার যেটা বলে, সেটা কিন্তু করেছিলাম বলে কিন্তু চুলটা কিন্তু অনেকটা পেকে গেছে, না হলে কিন্তু চুল এতটা পাকা ছিল না। আর কালার রেড করো, বার্গান্ডি করো বা কালো করো, যাই করো না কেন, কালার কিন্তু চুলের জন্য ভীষণই খারাপ। আর হেনা যখন হেনা দিয়ে যখন পাকা চুলের মানে উপকারিতা পাওয়া যাচ্ছে, তাহলে আর কেন কালার ইউজ করতে হবে? তবে হ্যাঁ, পুরো 1 মাস কিন্তু থেকে যায়, 1 মাস পরে আবার। আর হেনা তো মাসে মাসেই করতে হয়। হেনা করলে তুমি পাচ্ছ সুন্দর একটা চুল, আর মানে রাফ চুলটাও স্মুথ সুন্দর হয়ে যায়, আর কিন্তু পাকা চুল পুরো উধাও 1 মাসের জন্য। আমি কোনো অ্যাড করছি না, তো তোমাদের সাথে ভিডিওটাই শেয়ার করছি। আমি যেমন ভালো রেজাল্ট পেয়েছি, তো ভাবছি অন্য কাউকেও যদি আমার কথার মাধ্যমে সেও যদি ভালো রেজাল্ট পায় তাহলে তো ভালো। আর হ্যাঁ, দামি হেয়ারটা মানে হেয়ারের জন্য আর মুখের জন্য কিন্তু দামি প্রোডাক্টই ইউজ করা ভালো। তো চুলের জন্য কিন্তু দামিটাই ইউজ করবে। দামি বলতে যেমন নাকি ময়ূরী হেনা আছে, এসব হেনার থেকে কিন্তু পরম্পরা হেনাটা ইউজ করতে পারো। পরম্পরা হেনাটা 1 প্যাকেটের দাম 55 টাকা কি 52 টাকা এরকম দাম হবে, যেহেতু আমার হাজবেন্ড কিনে কিনে নিয়ে আসে, সেই জন্য কিন্তু আমি কিছু জানি না। তো এরকমই দাম হবে, তো ওটাই ভালো। আর ময়ূরী হেনা হয়তো 20 টাকা 25 টাকা এরকম দাম।
তো একটু টাকা আর কি 19-20, তাতে কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে আর তোমার হেয়ারটাও কিন্তু ভীষণ ভালো হবে, এই আর কি। আর হ্যাঁ, হেনার সাথে কি কি অ্যাড করলে তুমি উপকার পাবে, দেখো টক দই কিন্তু আমাদের চুলের জন্য সবসময় উপকার, তাই না? তো টক দই তো আমাদের চুলের জন্য সব মানে খুব উপকার, আমরা সকলেই জানি। তো টক দই যদি আর কি হেনাতে ইউজ করো, তাহলে কিন্তু মানে দুটোই হাই প্রোটিন হয়ে যাচ্ছে, যেমন হেনাটা তেমন টক দইটা। এবার দুটোই যদি ইউজ করো তা একসাথে, তার সাথে যদি ডিম, তারপরে চায়ের লিকার থাকছে বা কফি থাকছে, এসব যদি সব মিশিয়ে একসাথে ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের যাদের চুল সাদা হয়ে গেছে তাদের কিন্তু চুলটা সাদাই থাকবে, কারণ টক দই কিন্তু কালোটাকে পুরো কাটিয়ে দেয়। তো আমি আর কি হেনা দিয়ে কিন্তু বুঝেছি। তো হেনার সাথে টক দইটা যখন অ্যাপ্লাই করছো তখন আলাদাভাবে টক দই অ্যাপ্লাই করবে, আর যখন হেনা করছো তুমি যদি চুলটা কালো চাও, আর যাদের কালো আছে তারাও যদি আরও বেশি কালো চাও, তাহলে কিন্তু হেনার সাথে ডিম আর চায়ের লিকারটা ইউজ করতে পারো, আর ভিটামিন ই ক্যাপসুল যেটা হেয়ারের, সেটা দিতে পারো। ব্যাস এই 3টে উপকরণ দিয়ে মিক্স করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, দেন 1.5 ঘন্টা পর তারপরে কিন্তু চুলটা মানে শ্যাম্পু করে নিতে পারো। আবার অনেকে কিন্তু শ্যাম্পু করে না, জাস্ট এমনি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে চলে আসে। তো আমার মনে হয় শ্যাম্পু করে নেওয়াই ভালো, কারণ হচ্ছে ঠান্ডা লাগার ব্যাপার থাকতে পারে, আর যাদের ঠান্ডা ধাঁচ নেই তাদের তো আলাদা কথা, আর আমার তো যেহেতু ঠান্ডা লাগা ধাঁচ আছে সেই জন্য কিন্তু আমি শ্যাম্পু করে নিয়েছি। কতটা সুন্দর হয়ে গেছে আমার হেয়ারটা। তো তোমরা চাইলে করতে পারো, কোনো অ্যাড করলাম না, যাই হোক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।